সরসর যে দই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ভালো চলবে তোমাদের এই দোকানটা। অল দ্য বেস্ট। দেখো একটা কার্ড দিয়েছে, কি কিউট। হ্যাপি উইমেন্স ডে। এসে গেছি আমরা কলকাতার 16 আনার, এটা ওদের নতুন আউটলেট খুলেছে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যালো বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালোই আছি। রিনির অফিসের নিচে অপেক্ষা করছি, অফিস ছুটি। আজ শুক্রবার, সেই উইকেন্ড শুরু। আজ শুক্রবারের সাথে সাথে 8 মার্চ ইন্টারন্যাশনাল উমেন্স ডে প্লাস মহাশিবরাত্রি, দুটোই ওকেশন রয়েছে। তো শিবরাত্রির জন্য আজকে আমরা উপোস করছি না, আমরা উপোসটা কালকে করব। কালকে সকাল অবধি, মানে কালকে বিকেল 5টা অবধি যা মানে আছে, যেটা মা বললো, তো সেটার জন্য কালকে সকালে উপোস করে কালকে পুজো দেবো। তবে আজকে এখন অফিসের পর রিনিরা আমার হঠাৎ করে একটা ছোট্ট প্ল্যান হয়ে গেছে। ব্যাঙ্গালোরে একটা নতুন বেঙ্গলি রেস্টুরেন্টের আউটলেট খুলছে, আর আজকেই হচ্ছে ওপেনিং। তো ভাবলাম ওখানে যাই। ওখানে আরও যাওয়ার একটা মতলব হলো ওখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার দিচ্ছে আজকে, ওপেনিং ডে লঞ্চ অফার। তো ভাবলাম ওখানেই যাব। সো বেসিক্যালি নাও আই এম ওয়েটিং, যেটা সবসময় হয়ে থাকে। 6টা বাজে। রিনি মেসেজ করেছে যে ও নিচে নেমে আসছে, মোটামুটি 4-5 মিনিট লাগবে। তো আসুক, তারপরে কোথায় যাচ্ছি, কি নাম, কি রেস্টুরেন্ট, কি খাচ্ছি না খাচ্ছি সবটাই জানতে পারবে। আর রিনির অফিসের নিচেই হচ্ছে এই আনারসওয়ালার স্টলটা, যেটা আমি ওদিন আরেকটা ব্লগে তোমাদেরকে বলছিলাম। একে খুঁজতে থাকি, যখন খুঁজি তখন পাই না, আর যখন খুঁজি না তখন একদম চোখের সামনে থাকে। তো এখানে ওয়েট করছি, আর এটা এখানে রয়েছে একটা গোটা আনারস এখানে 30 টাকা না 40 টাকা করে নেয়। তো সাইজের উপর ডিপেন্ড করে। কি দেবো আমি? আমাকে অফিস থেকে দিয়েছে। হ্যাঁ, তো অফিস থেকে দিয়েছেন না, বাস খুশি থাকো। আমি তোমার লাইফের ওম্যান, আমাকে তুমি দিলে। আমার লাইফে অনেক ওমেন আছে। আমি তো তোমার লাভ অফ ইওর লাইফ। আজকে ওয়াইফ ডে না, তো ওমেন্স ডে। ওয়াইফ ডে কবে? চলো খাওয়াতে নিয়ে যাবো এখন, তাতেই হয়ে যাবে। এই দেখো একটা কার্ড দিয়েছে, কি কিউট। হ্যাপি ওমেন্স ডে। আর এর মধ্যে একটা প্লান্ট, ও আরো জিনিস আছে, একটা রোজ। এই আর্টিফিশিয়াল প্ল্যান্ট আমি ভেবেছিলাম অফিসে রেখে দেবো। রোজটা তো একদম চিমসে গেছে। আর একটা কাপকেক ছিল, সেটা আমি খেয়ে ফেলেছি। ক্যান্ডেল, এটা কোনো কাজের না। একটা লিপ বাম, ইস। আর এটা একটা চকলেট কেক। কিন্তু আরেকটা কাপকেক ছিল, এটাতেই খুশি তুমি? বাস নাও, ঠিক আছে। চলো ঠিক আছে। নাই মামার চা, কানা মামা ভালো। খাও, খেয়ে তো ফেললে কাপকেক। একটা খেয়েছি, আরেকটা আছে না? কই আছে আরেকটা? কই, আমি তো দেখতে পাচ্ছি না। এটা কি? এটা কাপকেক নাকি? এটা একটা কেক আর কি, ব্রাউনি কিছু একটা। চলো চলো চলো, না দেরি হবে। পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। গেস করতে পারছো কি কোথায় এসেছি? রাস্তা তো দেখালাম তোমাদেরকে। তো চলে এসেছি আমরা ইলেকট্রনিক সিটিতে, আর কোথায় খেতে যাচ্ছি সেটাও তোমাদেরকে এখন দেখিয়ে দেবো। এসে গেছি আমরা কলকাতার 16 আনার, এটা ওদের নতুন আউটলেট খুলেছে ইলেকট্রনিক সিটিতে। ছোট একটা কাউন্টারই বলতে পারো। বেসিক্যালি এটা একটা ফুড কোর্ট, যেটা বুঝতে পারছি। চারদিকে অনেক রকম জায়গার স্টোরস রয়েছে। আর এখানে আমরা এসছি আজকে। কলকাতা 16 আনা থেকে এর আগে আমি খাবার অর্ডার করে খেয়েছিলাম, মিষ্টিও খাওয়া হয়েছিল, প্লাস জয়নগরের মোয়াও খেয়েছিলাম। আর যেহেতু আজকে ওদের ইনগ্রেশন ডে, তাই বোধহয় কিছু অফার্স চলছে, সেই জন্য এসছি। এটা হচ্ছে ওদের আজকের মেনু। কি খাওয়া যাবে? এখানে ফুড কোর্টটা কিন্তু বেশ মজার, যেটা দেখতে পাচ্ছি সমস্ত রিজিয়নের খাবার আছে। আমি ওখানে বাটার দোসা দেখতে পাচ্ছি, এখানে দেখছি ছোলে ভাটুরে, এখানে পাটিয়ালা বেকার্স সামথিং কিছু একটা। এখানে দেখলাম বেশ বিহারি ফুডের একটা আউটলেট রয়েছে, যেখানে বোধহয় পরাঠা, লিট্টি চোখা এসব অ্যাভেলেবেল। এখানেও কিছু পরাঠার কিছু আইটেম আছে, ভ্যারাইটিস অফ পরাঠার। এখানে বাঙালি খাবার, সব মিলিয়ে একদম ভুরি ভোজ যাকে বলে।
তো বুঝতেই পারলে আমরা কোথায় এসেছি, 16 আনা রেস্টুরেন্ট। ওদের এখানে ব্যাঙ্গালোরের 3টে আউটলেট, এটা 3 নম্বর আউটলেট। প্রথম একটা রয়েছে স্পাইস গার্ডেনে, দ্বিতীয়টা রয়েছে বিটিএম লেআউটে, আর থার্ড এটা হলো ইলেকট্রনিক সিটিতে। তো আমার কাছে আজকে দুপুরবেলা নাগাদ আমার কাছে মেসেজ এসেছিলো যে এখানে আজকে নতুন আউটলেট খুলছে আর এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে আজকে যে কোনো জিনিসে। সব কাস্টমার যারা তোমরা অর্ডার করে থাকবে 16 আনা থেকে তাদের কাছে ডেফিনেটলি এসছে। তো যারা মিস করে গেলে যদি তো সেই জন্য আমরা বাস চলে এসেছি আজকে এখানে। মানে ভাবলাম যে বিকালবেলা কিছু একটা খুচুর সাথে খাওয়া হয়। হ্যাঁ, একটু দূরে আসতে হয়েছে ঠিকই, কিন্তু লেটসি এবার খেয়ে বলবো কতটা ওয়ার্থ ইট আর কতটা না। কিন্তু আমি এর আগে কিন্তু আমি সত্যি কথা বলতে কলকাতা 16 আনা বা 16 আনা রেস্টুরেন্ট যেটা ওদের, এখান থেকে কিন্তু মোটামুটি আমরা খাওয়া দাওয়া ওরকম কিছু করিনি। হ্যাঁ, পুজোর সময় বিরিয়ানি খেয়েছিলাম সেটা ঠিক, আর ওদের রেস্টুরেন্টে গিয়ে খাইনি। এদের বেসিক্যালি আরেকটা ওই যেরকম ব্যাঙ্গালোরের সুস্বাদু রয়েছে রয়েছে ওরকম একটা আউটলেটও আছে, জিনিসপত্র বাঙালি সব জিনিসপত্র পেয়ে যাবে। ওটা হলো মারাথালির কাছে কলকাতা 16 আনা নামে, আর ওদের রেস্টুরেন্টগুলোর নাম হলো 16 আনা রেস্টুরেন্ট। মোগলাই পরাঠা আর ফিশ ফ্রাইটা তো আগেই চলে এসেছিলো, দেখানো হয়নি। বেশ দেখে ভালোই লাগছে কি না? তোমার ফিশ ফ্রাই ফ্যান, হ্যাঁ তুমি, আর আমি মোগলাই পরাঠা খাবো ভাবলাম। ঠিক আছে, চলবে, খাও খাও। এবার খেয়ে টেস্ট করে ফিডব্যাক দেওয়ার পালা। আমি তো খেয়ে ফেলেছি অলরেডি। মাছটা তো খুবই ভালো, মাছটা তো খুবই সফট। আমার একটু সল্টটা বেশি লাগছে ম্যারিনেশনটার জন্য আর কি। আর মোগলাই পরাঠাটাও কিন্তু বেশ ভালো ভালো একদম স্টাফ করা। আমরা শুধু এগ মোগলাই নিয়েছি না, এগ মোগলাই সাথেই দেয় এটার আলুর দম আর কাসুন্দি অ্যান্ড স্যালাড। ইউ আর এ ফ্যান অফ মোগলাই, তুমি বাড়িতে বানানোটা খাও ভালো। তুমি বাইরের মোগলাইটা তোমার পছন্দ না, ভিতরে এতটা হেভি স্টাফিং থাকে। হ্যাঁ, মানে রিচ না বেশি। রসটা নেমে গেছে নিচে, রসটা থাকে না বেসিক্যালি, রসের মিষ্টিগুলো দিয়ে রসের মধ্যে না চেপে থাকে একটু ড্রাই হয়ে যায়। বেসিক্যালি ওরা এখন ট্রান্সপোর্ট করে এসছে তাই একটু ওপরের দিকে রয়ে গেছে, কিন্তু খুব টেস্টি। আর মিষ্টিটা কিটকিটে লাগছে না, এটা একটা ভালো, খুব টেস্টি। অনেকদিন বাদে খাচ্ছি ছানার জিলাপি। খাও খাও, তুমি না মিষ্টি খাওয়া বন্ধ করবে। এটা অত মিষ্টি নেই। আচ্ছা, আমি বা কি বলছি, আমার হাতে বাজাচ্ছে। ছানার জিলিপি সাথে হচ্ছে সুন্দর কোল্ড ড্রিঙ্কসও আজকে ফ্রি। আজকে ফার্স্ট ডেতে বেশ ভালোই মজা হচ্ছে আমাদের, খুব ভালো ট্রিট। আর সাথে সাথে আমরা ভাবলাম ডিনারটাও অর্ডার করে নিই, তাই জিলিপি আর কোল্ড ড্রিঙ্কস। তা দুটো আমরা চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি, যেহেতু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তাই বেশ ভালোভাবেই সুযোগটা নিচ্ছি আজকে আমরা। তো আমাদের খাওয়া দাওয়া তো বেশ ভালো হলো, আর এখন কথাকলি দিকে কভার করছি। কথাকলি দিয়ে তোমাদের এই পার্টিকুলার রেস্টুরেন্টটাতে ফার্স্ট টাইম আসলাম, আমাদের তো খুব ভালো লাগলো। তুমি আমাদের ভিউয়ার্সদের কিছু যদি বলতে চাও। অ্যাকচুয়ালি আমরা তো মার্চলি থেকেই আমাদের প্রথম স্টার্ট হয়, 12 বছর আগে আমরা স্টার্ট করি রেস্টুরেন্ট, ক্যাটারিং, আমাদের একটা সুপার মার্কেটও আছে। সবগুলো আমরা কলকাতা থেকে আনি, মানে আমাদের বিরিয়ানি যেগুলো হয় না, ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা কলকাতা থেকে আনি। হ্যাঁ, আর এখানে আমাদের মানে ইদানিং গেলে এত বেশি কাস্টমার হয়ে গেছে, সাথে যদি একটা রেস্টুরেন্ট বা একটা টেক অ্যাওয়ে কাউন্টার খোলা হয়, তো আমরা আপাতত একটা টেক অ্যাওয়ে কাউন্টার থেকে স্টার্ট করলাম। এবার দেখি কত দূর এগোনো যায়। নিশ্চয়ই অনেক দূর এগোবে। আমি কিন্তু তোমাদের মারাথালি স্টোর থেকে অনেক সময় অর্ডার করি। তোমার কিরকম লাগলো বিরিয়ানিটা? তো আজকে বাড়ি থেকে আমরা ডিনার করবো, অবশ্যই রিভিউটা দিয়ে দেবো, সেটা আমাদের ব্লগে পেয়েও যাবে তোমরা ডেফিনেটলি। এটা ভীষণ রেকমেন্ডেড, আর এটা একদম ইলেকট্রনিক সিটির এখানে নতুন স্টোরটা খুলেছে, খুবই ভালো। আই এম শিওর খুব ভালো ভালো চলবে তোমাদের এই দোকানটা। অল দ্য বেস্ট। শর্টসের জন্য একটা টেস্টিং করেছি, সেকেন্ড চামচটা আমি খাচ্ছি, কিন্তু ভীষণ ভালো খেতে, পুরো সর যে দই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই হয়। এই যে লোভ দিচ্ছিল মানুষটা ক্যামেরার পিছনে যাতে আমি না খেতে পারি, জামার মধ্যে নষ্ট হলো। এটা ছোট বাচ্চাদের মতো, দই নষ্ট করা একদম পাপ। দাও আমাকে, দাও, এবার আর খেতে হবে না তোমার। শেষ বেশ দই খেয়ে মিষ্টি মুখ করে, তাও সুখানে শেষ হচ্ছে না, রাতের খাবারের পুরো ব্যবস্থা নিয়ে যাচ্ছি বিরিয়ানি প্যাক করিয়ে।
ভালোই হয়ে গেল, ভেবেছিলাম বিকেলে এসে জাস্ট একটুখানি টুকটাক কিছু। ওমেন্স ডে স্পেশাল সব কিছু আমার উপর দিয়ে চালিয়ে দিয়েছে, এখন নাম দিয়ে দিয়েছে ওমেন্স ডে স্পেশাল। তবে এই যে পিঙ্ক হয়ে গেছে আমারও, তোমাকে ট্রিবিউট দেওয়া শেষ আমারটা। আচ্ছা কী চক্কর, আমি হঠাৎ করে আমার কিছু খেয়াল ছিল না, এমনি এই শার্টটা পরলাম, পরে অফিসে গিয়ে খেয়াল হলো যে আচ্ছা আজকে ওমেন্স ডে, কারণ অফিসে দেখি সবাই পিঙ্ক পিঙ্ক পরে এসেছে। ইলেকট্রনিক সিটি পেরিয়ে চলে এসছে আমাদের হোসা রোডে। আর হোসা রোডের চেহারাটা জাস্ট দেখো, মনে হচ্ছে কত বড় একটা ফেস্টিভ্যাল। সত্যিই বটে, আজকে তো শিবরাত্রি, মহাশিবরাত্রির অনেকেই তোমরা হয়তো পুজো টুজো করছো, আমি জানি না আমার আওয়াজটা কেউ শুনতে পাচ্ছ কিনা। এই পুরো রাস্তাতে প্রচণ্ড ভিড়, আর সকলে প্রসাদ খেতে এসছে দেখলাম। আর আমাদের স্কুটিটা একেবারেই মুভ করছে না, আটকে আটকে যাচ্ছি আমরা। পুরো দিনটা না কিভাবে কেটে যায় আমরা নিজেরাই না মানে ধারণা করার আগেই মনে হচ্ছে দিনটা শেষ হয়ে যায়। সেই একটুখানি গেলাম বাইরে, অফিস শেষ করে অফিস থেকে বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে বাড়ি ঢুকতে ঢুকতে এখন বাজে 8:30। তো পুরো দিনটাই কেটেই গেল। এবার ডিনার করতে হবে, তো ডিনারের ব্যবস্থা অলরেডি আমরা করে এসেছি। ওখান থেকে বাই ওয়ান গেট ওয়ান যখন পাচ্ছিলামই, তো এই সুযোগটা ছাড়বো কেন। আসার সময় আমরা বিরিয়ানি নিয়ে চলে এসেছি, চিকেন বিরিয়ানি এনেছি। আর কলকাতা 16 আনা বা 16 আনা রেস্টুরেন্ট যেটাই বলো, ওদের কিন্তু বিরিয়ানিটা সত্যিই খুব ভালো হয়। লাস্ট আমরা খেয়েছিলাম দুর্গাপুজোর সময়, ওখানে ওই যে পুজোরখানে যেখানে পুজোর জায়গাগুলোতে যে স্টলগুলো বসে, সেখানে আমি কিছু বলতে গিয়ে একদম সব জড়া হয়ে যাচ্ছে। যাই হোক, তো বিরিয়ানিটা নিয়ে এসেছি। আর এখন একদম গরম গরম বিরিয়ানি প্যাকেটে ভরে দিয়েছিল, তো সেটা একটু খুলে রাখলাম, কারণ ঘামে অনেক সময় গন্ধ হয়ে যায়। তো সেটা আমাদের আগেও এক দুবার অভিজ্ঞতা আছে অন্য অন্য জায়গার থেকে। একদম গরম গরম প্যাক করা থাকে, তো ওই একটা স্টিম, একটা জল কনডেনসেশনটার জন্য না তখন বেশ কেমন একটা গন্ধ হয়ে যায় পরে খেতে গেলে। তো এসে এখন রিনি খুলে রেখে দিয়েছে। আর যে প্যাকেটটা যে খুলেছে এটাতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি বিরিয়ানিটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, যদিও তোমরা গন্ধটা পাবে না, আমি গন্ধটা নিয়ে মজা নিয়ে তোমাদের সাথে গল্প করছি। তোমাদেরকেও দেখাবো, নিশ্চয়ই দেখাবো, কিন্তু তার আগে ড্রেসটা চেঞ্জ করে নিই আগে। একদম এত ধুলাবালুর মধ্যে দিয়ে এসেছি, আর ভালো লাগছে না, কিচকিচ করছে এবার। কিন্তু ড্রেসে ছাড়ার আগে একবার আমাদের এই মাছগুলোর সাথে তোমাদেরকে আরেকবার দেখা করিয়ে দিই। অনেক দিন হলো তো মাছগুলোর সাথে তোমাদের দেখা সাক্ষাৎ হয় না, ওরাও একটু লোনলি ফিল করছে। হ্যালো হ্যালো, আমি এসেই ওদের সাথে একটু টুকটাক করি। জলটা একটু ক্লাউডি লাগছে আজকে, কেন ঠিক বুঝতে পারছি না। আই থিঙ্ক ভেতরে একটু শ্যাওলা জমেছে, অ্যালগি হয়েছে। হ্যাঁ, এটাকে পরিষ্কার করতে হবে, কালকের ডিউটি। ড্রেসেস ছাড়া হয়ে গেছে আর একদম ফ্রেশ হয়ে গেছি, মুখ টুক ধুয়ে নিয়েছি। কিন্তু হলরুমে ঢুকতেই ওই এখন বিরিয়ানির গন্ধ হয়ে গেছে পুরো বাড়িতে। হলরুমে ঢুকতে না ঢুকতে একদম মনে হচ্ছে এখনই খিদা পেয়ে যাবে, কিন্তু খিদা নেই। কিন্তু ওই যে হয় না একটা গন্ধ শুঙে বা গন্ধর জন্য যে একটা টান খাওয়ার প্রতি, সেটা হয়ে যাচ্ছে। তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই, আমিও একটু চোখটা গুলিয়ে নিই এটার মধ্যে। এই যে সেই দুটো বিরিয়ানি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কি দারুণ লাগছে না দেখতে, কখন খাবো মনে হচ্ছে। দুটো তো একই জিনিস, কেন দুটো খুলে দেখো না কি জানি। যাই হোক, থাক একটু খোলা, এই যে এরকম ঘাম হয়ে যায় আর এটা পুরোটা বন্ধ থাকলে তখন গন্ধটা হয়ে যায়, তার জন্য খুলে রেখে দিয়েছি এখন। তো রান্না বান্না তো আজকে নেই, সব খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েই গেছে। তো এখন রিনিয়ান আমি ডিসাইড করলাম যে এখন বসে বসে একটা কিছু মুভি বা একটা ওয়েব সিরিজ চালাবো। কালকে রয়েছে ছুটি, বেসিক্যালি ছুটি না, ওয়ার্ক ফ্রম হোম, কিন্তু ছুটি কনসিডার করলেও চলে। তো যাই হোক, তো এখন চলো একটুখানি দেখি, মুভি টুভি দেখি, এগুলো টাইম কাটাই, তারপরে যখন খাওয়ার হবে তখন খাবো। এখন আপাতত পেট ভরে রয়েছে, যেটা বললাম বেশ ভালোই খেয়েছিলাম মোটামুটি। খাওয়ার দাওয়ার দিয়ে আবার বলছি 16 আনা রেস্টুরেন্ট, কিন্তু খাওয়ার দাওয়া মোটামুটি ভালোই, প্রায় বেশ অ্যাফোর্ডেবল রেঞ্জের। আর এই চিকেন বিরিয়ানিগুলো আমরা যে এনেছি দেখছো যেটা, সেটা কিন্তু 230 করে পার প্লেট। তো দুটো আজকে তো দুটো 230-তে পেয়ে গেছি, তো আরও বেশি ফায়দা। কিন্তু এমনি তো খুবই অ্যাফোর্ডেবল। 230-তে চিকেন বিরিয়ানি ব্যাঙ্গালোরে কিন্তু সহজে বেঙ্গলি চিকেন বিরিয়ানি আরও স্পেশালি পাওয়া যায় না। প্রায় 300-350 টাকার নিচে তো কোনোখানি আমি মানে এখন আজকে ডেটা তো কোনোখানি দেখি না। আর টেস্ট ওয়াইজও এটা খুবই ভালো। আজকেরটা কেমন হয়েছে সেটাও দেখি, খাওয়ার পরে একবার তো ফিডব্যাক বলবো তোমাদেরকে। কিন্তু তোমরা যারা ব্যাঙ্গালোরে আছো ডেফিনেটলি ট্রাই করতে পারো 16 আনা রেস্টুরেন্ট। চলো আমরা দেখি এবার মুভি। আজ মহাশিবরাত্রি, কিন্তু আমরা দেখছি মেরি ক্রিসমাস। মুভিটা অনেকদিন এসছে কিন্তু দেখা হয়নি। অনেকদিন এসছে, 2-3 দিন আগে আমি নোটিফিকেশন দেখেছি যদিও। যাই হোক, হ্যাঁ দেখার ইচ্ছা তো ছিলই। আর এই যে আমাদের একদম আমি আর ওয়েট করতে পারছি,
স্পেশালি বিরিয়ানি আর কলকাতা হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি স্পেশাল বিরিয়ানি। না সেটার জন্য না, কলকাতা বিরিয়ানি ইজ অলওয়েজ স্পেশাল। হ্যাঁ, হায়দ্রাবাদি বিরিয়ানি ইজ দ্য বেস্ট। নেই নো, আমার কাছে তো তোমরা সবাই আমার সাথে এগ্রি করবে কলকাতা বিরিয়ানি ইজ বেস্ট। ওই আলু হায়দ্রাবাদি বিরিয়ানি ইজ দ্য বেস্ট। হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু কলকাতা বিরিয়ানির আলু দ্য বেস্ট কম্বিনেশন। না, তো তোমরাই বলো যে কোনটা বেটার, হায়দ্রাবাদি বিরিয়ানি নাকি কলকাতা কলকাতা বিরিয়ানি? বিরিয়ানি তো উইথ এটার আলু মধ্যে আর ডিম অফ কোর্স। চলো এটা মানে তোমাদের উপর আর ছাড়লাম, দেখি ভোটিং এ কি আসে। জানি না কতটা ভোট আসবে, কিন্তু তাও বলছি দেখি কোনটা জিতে, কলকাতা বিরিয়ানি নাকি হায়দ্রাবাদি বিরিয়ানি। আমার পার্সোনালি হায়দ্রাবাদি বিরিয়ানিটার দিকে ইনক্লিনেশন একটু বেশি। রিনির তো একদম সবসময় কলকাতা বিরিয়ানি। তবে বিরিয়ানি ইন্ডিয়াতে তো আর এক দুই রকমের না, বিরিয়ানি প্রচুর রকমের রয়েছে। সেই হায়দ্রাবাদি বিরিয়ানি, মোগলাই বিরিয়ানি যেটা লখনৌই বিরিয়ানি বলো, আর চেন্নাইতে আলাদা বিরিয়ানি হয় থালাপাকাট্টি বিরিয়ানি, তারপরে আম্বুর বিরিয়ানি, তারপর কর্ণাটকার দন্নে বিরিয়ানি, and then you have Mumbai's tawa pulao or tawa biryani. There are like, India has variety, যতগুলো স্টেট আছে ততগুলো যেটা বিরিয়ানি। খাচ্ছি সেটা বলছি ভীষণ ভালো খেতে, খুব লাইট। আর যারা মানে কলকাতা বিরিয়ানি অফ কোর্স ইজ লাইট। গন্ধতে আমি সত্যি খিদা, মানে গন্ধতে আমি কিভাবে যে সহ্য করে বসে রয়েছি, খেয়ে নি আর পারছি না। খুবই টেস্টি খেতে, সত্যি খুব ভালো। মানে কলকাতা সোনারা বিরিয়ানি আমি একবার পুজোর সময় খেয়েছিলাম। তো ওটা কি হয় না, পুজোর সময় অনেক ক্রাউডেড থাকে, ভালো করে তাড়াহুড়ো করে খাওয়া হয়। তাও ভালোই ছিল, কিন্তু মানে ওই আমরা এনজয় করে খেতে পারি না। এখন সত্যি এনজয় করে খাচ্ছি, ভীষণ টেস্টি খেতে। এখন মনে হচ্ছে মাটন বিরিয়ানিটা আনলেই বেটার হতো নাকি। মাস্ট ট্রাই বলতেই হবে। মুভিটা দেখতে সত্যি যতটা না ভালো লাগছে, কিন্তু এখন আর পারা যাচ্ছে না। এই যে পিছনে ঘড়িতে দেখো 11:30 বাজে। তো আজকের আজকের মুভি দেখার পর্বটা এখানেই শেষ করছি। বাই দ্য ওয়ে, কালকে গতকাল আর গত পরশু আর কাল মিলিয়ে একটা ওয়েব সিরিজও দেখলাম, মামলা লিগ্যাল হ্যাঁ, নেটফ্লিক্সেই রয়েছে। বেশ ভালো, বেশ মজাদার একটা ওয়েব সিরিজ। একটু স্যাটায়ার, লিগ্যাল জুডিশিয়ারির উপরে একটা স্যাটায়ার ঠিক স্যাটায়ারও বলা যায় না, কিন্তু ভালো। সেটা রেকমেন্ড করছি, দেখতে পারো যদি তোমরা ওয়েব সিরিজ পছন্দ করো। একটু দিস ইজ আ লিটল স্লাইটলি লাইট হার্টেড, ওরকম খুব একদম থ্রিলার বা এইসব না, তো ভালোই লাগবে দেখতে, টাইম পাস। তো যেটা বলছিলাম, মেরি ক্রিসমাসও ভালো লাগছে, কিন্তু এখনও প্রায় আরও 50 মিনিটের মুভিটা বাকি রয়েছে, আর পারা যাচ্ছে না, 12:30 বেজে গেছে। তো আজকের এই ব্লগটাকেও এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওসগুলো যদি পছন্দ হয়ে থাকে, তোমরা জানো কি করতে হবে। প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।